আমাদের অপশন তিনটা। নাম্বার 1, জাতিসংঘের অধীনে জাতিসংঘের তত্ত্বাবধানে শহীদ ওসমান হাদির হত্যার তদন্ত করতে হবে। আমাদের দাবি 2, জাতিসংঘের অধীনে শহীদ ওসমান হাদির হত্যার তদন্ত করতে হবে। আমাদের দাবি 3, জাতিসংঘের অধীনে শহীদ ওসমান হাদির হত্যার তদন্ত করতে হবে। এর বাইরে আমাদের কোনো দাবি নাই। প্রিয় ভাইয়েরা, এই যে এতক্ষণ ধরে শহীদ ওসমান হাদির স্ত্রী, যিনি জীবিত থাকা অবস্থায় কোনোদিন তার স্ত্রীকে বাহিরে নিয়ে আসেন নাই, তার স্ত্রীও কোনোদিন বাহিরে বের হওয়ার প্রয়োজন বোধ করেন নাই, আজকে বিকাল 4টা, এখন বাজে কয়টা? এখন 12টা পার হয়ে গেছে। 8 ঘন্টা ধরে এই শীতের মধ্যে শহীদ ওসমান হাদির স্ত্রী যমুনার সামনে বসে আছে। একটা পিয়ন বের হয়েও তাকে সম্মান জানানোর প্রয়োজন মনে করে নাই। তার সন্তান 11 মাস বয়স, 2 ঘন্টা তার শিশু সন্তানকে গেটের বাইরে দাঁড় করায় রাখা হয়েছে, ভিতরে ঢুকতে দেওয়া হয় নাই। প্রিয় ভাইয়েরা, আপনাদেরকে একটা কথা বলি। একটু আগে প্রেস সেক্রেটারির মাধ্যমে একটা স্ট্যাটাস এসেছে যে সরকার নাকি অলরেডি জাতিসংঘের এই তত্ত্বাবধানে যাতে শহীদ ওসমান হাদির হত্যার বিচার হয়, তদন্ত হয়, সেটা নিশ্চিত করবার জন্য তারা অতি দ্রুত পদক্ষেপ নেবেন। এই সরকারি শহীদ ওসমান হাদির হত্যার বিচার তার মেয়াদের আগে করবার জন্য অঙ্গীকার করছিল না? সে সেই ব্যাপারে কোনো কিছু করতে পারছে? এখন কি তার এই স্ট্যাটাসে আশ্বস্ত হয়ে আমরা বাসায় ফিরে যাব? যতক্ষণ পর্যন্ত এই চিঠি ইস্যু না হবে ততক্ষণ পর্যন্ত আমরা রাজপথে থাকব। একটা মিডিয়াকে ভেতরে ঢুকতে দেওয়া হচ্ছে না, মিডিয়াগুলোকে ভিতরে ঢুকতে দেওয়া হচ্ছে না, এবং ভিতরে কোনো ধরনের খাবার পানীয় প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। 8 ঘন্টা ধরে আমরা এক ফোঁটা কেউ পানি খাই নাই। 8 ঘন্টা ধরে ওইখানে বসে চিল্লাচ্ছি, 1 ঘন্টা পানি আমাদের কাছে পৌঁছানো হয় নাই। প্রিয় ভাইয়েরা, একটা কথা বলি, এইখানে তো দিল্লির ওই হাসিনা বৈশা নাই, এইখানে তো আপনার আমার সরকার বসে আছে। কথা বলতে তাইলে সেই সরকার শহীদ ওসমান হাদিকে রক্ষা করতে পারে নাই, তার বিচারটা এখন পর্যন্ত শুরু করতে পারে নাই, তার স্ত্রীকে 8 ঘন্টা ধরে পানি না খাইয়া ওইখানে বসাই রাখছে রাস্তার মধ্যে। প্রিয় ভাইয়েরা, এই ইন্টারিম আবার নাকি খুব সুন্দর একটা নির্বাচন আপনাদেরকে 12 তারিখ উপহার দিতে চাইতেছে। ইনসাফের পক্ষে, আজাদির পক্ষে, শহীদ ওসমান হাদির হত্যার সুষ্ঠু বিচারের পক্ষে যারা দাঁড়াবে আমরা তাদেরকেই ভোট দেব। এর বাইরে কোনো ছাত্রীদেরকে আমরা ভোট দিয়ে ক্ষমতায় আনবো না। প্রিয় ভাইয়েরা, নির্বাচন 12 তারিখই হইতে হবে, নির্বাচন 12 তারিখই হইতে হবে। কিন্তু নির্বাচন যে 12 তারিখ হবে, সেই নির্বাচনকে আমরা করবো না রাষ্ট্র করবে এই নির্বাচনের ব্যবস্থা? তার মানে কি নির্বাচনের জন্য আমি আমার ভাই হত্যার বিচার চাইতে পারবো না? শহীদ ওসমান হাদির স্ত্রী তার স্বামীর বিচার চাইতে পারবে না হত্যার? তার দুধের শিশু এখন এইখানে এসে বসে আছে যমুনার ভিতরে, সে তার বাবা হত্যার বিচার চাইতে পারবে না? তার কাছে নির্বাচন গুরুত্বপূর্ণ নাকি তার বাবার হত্যার বিচার নিশ্চিত করা গুরুত্বপূর্ণ? প্রত্যেকের কাছে নির্বাচন গুরুত্বপূর্ণ না। শহীদ ওসমান হাদির সন্তানের কাছে তার বাবার হত্যার বিচার গুরুত্বপূর্ণ। আবার এই আপনারা যারা সামনে বসে আছেন, দীর্ঘ 17 বছর ধরে আপনারা কেউ ভোট দিতে পারেন নাই, যার কারণে আপনাদের জন্য নির্বাচনটা অনেক গুরুত্বপূর্ণ। কিন্তু যারা এই নির্বাচন এবং বিচারকে পরস্পরকে মুখোমুখি করবার চেষ্টা করছে, আমরা তো মনে করি ওরা নির্বাচনও চায় না, বিচারও চায় না। প্রিয় ভাইয়েরা, এই বাংলাদেশে 12 তারিখে নির্বাচন হবে, আবার জাতিসংঘের তত্ত্বাবধানে শহীদ ওসমান হাদির তদন্ত নিশ্চিত না করা পর্যন্ত আমরা রাজপথেও থাকবো। দুইটাই একসাথে চলবে। প্রয়োজনে এইখান থেকেই আমরা 12 তারিখে ভোট দিতে প্রয়োজনে যাবো, এবং ভোট কেন্দ্রগুলোতে যাতে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয় সেটার ব্যাপারে আমরা ব্যবস্থা গ্রহণ করবো, কিন্তু রাজপথ ছেড়ে আমরা কোথাও যাবো না। প্রিয় ভাইয়েরা, আপনাদের কি খুব কষ্ট হবে রাজপথে থাকতে? শহীদ ওসমান হাদি যদি আপনার জায়গায় থাকতো, সে কি আপনাকে ছেড়ে একা চলে যাইতো? যার কারণে যেহেতু আপনারা শহীদ ওসমান হাদির ভাই, শহীদ ওসমান হাদির বোনরা এখানে বসে আছেন, আমরা তো মনে করি আমরাও যদি চলে যাই আপনারা চলে যাবেন না, এতটুকু বিশ্বাস আমাদের আপনাদের প্রতি আছে। সরকারকে সুস্পষ্টভাবে, মানে অতি দ্রুত না, সুস্পষ্টভাবে বলতে হবে যে আগামীকাল অথবা আজকে এই সময়ের মধ্যে আমি জাতিসংঘকে চিঠি পাঠাবো, এবং চিঠি পাঠানোর ক্ষেত্রে ব্যাপার আছে। জাতিসংঘের আগামীকালকে অফিস খোলা আছে, চাইলেই তারা এই আগামীকালকে এই চিঠি প্রেরণ করতে পারবে, ইস্যু করতে পারবে। এখন এখানে একটা ব্যাপার আছে, বর্তমান প্রধান উপদেষ্টাকে জাতিসংঘের মানবাধিকার যে কমিশন রয়েছে সেটাতে একটা চিঠি ইস্যু করতে হবে, এবং সেখানে স্পষ্ট করে তিনি লিখে দিবেন যে শহীদ ওসমান হাদির হত্যার বিচার করবার জন্য বাংলাদেশ বিচারের সাথে বাংলাদেশের নিরাপত্তা ইস্যু জড়িত রয়েছে, বাংলাদেশের শান্তি শৃঙ্খলা জড়িত রয়েছে, বাংলাদেশের আগামী দিনের যে নির্বাচন, স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং নির্বাচন, এই প্রত্যেকটা অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে আছে। যার কারণে শহীদ ওসমান হাদির হত্যার তদন্তটা অতি দ্রুত হওয়া প্রয়োজন, এবং এর জন্য যেহেতু এই ঘটনা এখন আর দেশের মধ্যে নাই, সরকারের পক্ষেই তো বারংবার বলা হয়েছে খুনিরা দেশে নাই, বলছে না? যেহেতু খুনিরা দেশের মধ্যে নাই, যার কারণে এটা অলরেডি এটা ইন্টারন্যাশনাল ইস্যুতে পরিণত হয়ে গেছে। যার কারণে আমরা মনে করছি যেহেতু এটা একটা আন্তর্জাতিক ইস্যুতে পরিণত হয়েছে, যার কারণে আন্তর্জাতিকভাবে এর সমাধান করতে হবে। আমরা জাতিসংঘকে বিচার করতে বলতেছি না, জাতিসংঘকে এটা তদন্ত করে দেওয়ার জন্য বলতেছি। এই ছাত্রীগুলো এতটাই মেধাহীন, ওরা জানেও না যে আমরা কি বলতে চাই, ওরা নিজেরাও কিছু জানে না, নিজেরা কিছু শেখবারও চেষ্টা করে না। আমরা জাতিসংঘের কাছে আহ্বান জানাচ্ছি, যেভাবে জাতিসংঘ জুলাই গণ অভ্যুত্থানে আমাদের যে সকল ভাই এবং বোনেরা শহীদ হয়েছিলেন তাদের ব্যাপারে জাতিসংঘ একটা তদন্ত রিপোর্ট দাখিল করেছে না, আমরা চাই
জাতিসংঘ শহীদ ওসমান হাদির ব্যাপারেও এই ধরনের একটা তদন্ত কার্যক্রম পরিচালনা করুক এবং এটাতে ডক্টর ইউনূস সাহেব সরাসরি এখানে হস্তক্ষেপ করুক। ডক্টর ইউনূস সাহেবের বয়স হয়েছে এবং তিনি যতদিন অন্তর্বর্তীকালীন সরকারে ছিলেন সেই সময়টুকু শেষ হয়ে আসছে, আর মাত্র 5-7 দিন তিনি এখানে আছেন। তিনি অত্যন্ত সম্মানিত মানুষ, একজন নোবেল জয়ী মানুষ। পৃথিবীর বিভিন্ন দেশে আমরা দেখি তাকে কী পরিমাণ সম্মান করা হয়, আমরাও তাকে অবশ্যই সম্মান করতে চাই। কিন্তু তিনি যদি শহীদ ওসমান হাদি হত্যার ইস্যুর একটা রফাদফা করে না যান, বাংলাদেশের ইতিহাসে উনি নোবেল জয়ী হলেও ওনার এই নোবেল কোনো কাজে দিবে না, উনি একটা কলঙ্কের দাগ আজীবন বয়ে বেড়াবেন। বাংলাদেশের জনগণ কোনোদিন ওনাকে ক্ষমা করবে না। শহীদ ওসমান হাদি নিজে বলেছে যে বাংলাদেশের উপদেষ্টাদেরকে এখন আর কেউ বিশ্বাস করে না। এই উপদেষ্টাগুলো বিভিন্ন এজেন্ডা নিয়ে বিভিন্ন দল মতের মধ্য দিয়ে এই উপদেষ্টা পরিষদে এসে বসেছে। শুধুমাত্র একজন মানুষ, ডক্টর মোহাম্মদ ইউনূস, যাকে বাংলাদেশের মানুষ এখন পর্যন্ত বিশ্বাস করে এবং মনে করে যে এই মানুষটা যদি সৎভাবে কিছু চায় সেটা করা সম্ভব। সেই জায়গা থেকেই আপনাকে অনুরোধ করি যে আপনি খুব দ্রুত সময়ের মধ্যে, আজকে হলে সব থেকে বেশি ভালো হয়, কালকের মধ্যে তো আপনাকে এইটা নিশ্চিত করতেই হবে, এর বাইরে আমাদের কাছে আর কোনো অপশন নাই। এই যে সুষ্ঠু তদন্ত আপনি জাতিসংঘের অধীনে দিবেন না, এই ধরনের যদি আপনি মতামত ব্যক্ত করেন তাহলে আপনি কেন দিবেন না সেটার ব্যাখ্যা আপনাকে দিতে হবে। জুলাইয়ে যেহেতু আপনি দায়িত্ব নিয়েছেন জুলাই জনতার, সুতরাং জুলাই জনতার কাছে আপনার জবাবদিহিতা করেই আপনাকে ক্ষমতা ছাড়তে হবে, এর আগে আপনি ক্ষমতা ছাড়তে পারবেন না। আপনি কখন কোন সময়ে এই চিঠি ইস্যু করবেন এবং এই চিঠিতে, যেমন এখানে একটা ব্যাপার আছে, চিঠিতে উল্টাপাল্টা যদি কিছু লেখে তাহলে এই চিঠি ফেরত আসার সম্ভাবনা আছে এবং এই হারামিগুলো তো এখানে বসে আছে এই চিঠি লেখবার কাজে, যার কারণে তার দায়িত্ব নিয়ে জাতিসংঘের মাধ্যমে এটা তদন্ত করাইতে হবে। এইখানে কোনো ধরনের তার সরাসরি পড়তে হবে এই চিঠি, আমরা কোনো আইন উপদেষ্টা স্বরাষ্ট্র উপদেষ্টাকে বিশ্বাস করি না। তাদের দিয়ে চিঠি লেখাইলে এইটা চিঠি আমরা মানবো না। এই চিঠি যে লিখবে সেই চিঠি আপনারা পড়তে হবে যে এই চিঠিতে সে কি লিখছে। চিঠি না পড়া পাঠানো যাবে না, আমাদের দেখাইতে হবে এই চিঠিতে সে কি লিখছে। যার কারণে সে এখন এই চিঠি ইস্যু করুক বা আগামীকাল এই চিঠি ইস্যু করুক, সাথে সাথে জনগণের উদ্দেশ্যেও এই চিঠি ফেসবুকে বা অন্যান্য সোশ্যাল মিডিয়াগুলোতে দিয়ে দিতে হবে, সংবাদ মাধ্যমের কাছে দিয়ে দিতে হবে। কোনো ধরনের এইটাকে নিয়ে কোনো ধরনের আড়াল করবার যদি চেষ্টা করা হয়, আগামীকাল তো শুক্রবার, এই শুক্রবারে এখানে জনসমুদ্রে পরিণত হবে। শুধুমাত্র আমরা যদি এখানে এসে বলি কেবলমাত্র তখনই বাংলাদেশের মানুষ তার ঘরে ফিরে যাবে। এর আগে ডক্টর মোহাম্মদ ইউনূসও যদি এখানে এসে বলে যে তোমরা ঘরে ফিরে যাও, কেউ এখান থেকে ফিরে যাবে না। যার কারণে আমরা মনে করছি যে বাংলাদেশে একটা সুষ্ঠু নির্বাচন হওয়ার জন্য, বাংলাদেশে যাতে আর বিচারহীনতার সংস্কৃতি চালু না হয় সেই জন্য, এবং যেই ইনসাফের লড়াইটা আমরা শুরু করেছি সেটাকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য শহীদ ওসমান হাদির হত্যার বিচার এবং একটা সুষ্ঠু তদন্ত হওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটা যদি কোনো ছোট্ট একটা ঘটনা হইতো 55 দিন লাগবার কথা, আগেই বের হয়ে যাওয়ার কথা। এবং 100 কোটি টাকার যে ট্রানজ্যাকশনটা হয়েছে এইটা তো একটা ছোটখাটো ঘটনার ক্ষেত্রে হয় নাই। যার কারণে এই হত্যার বিচার অবশ্যই হইতে হবে এবং এর তদন্ত জাতিসংঘের অধীনেই হইতে হবে, এর বাইরে আমাদের কোনো কথা নাই। প্রয়োজনে যদি আমরা কালকে দেখি যে কোনো ধরনের এটা নিয়ে তালবাহানা করতেছে, আমরা ইনশাল্লাহ ঘোষণা দিব যে আপনারা ব্যারিকেড ভেঙে যমুনার ভিতরে চলে যান। সেই ঘোষণা আমরা ইনশাল্লাহ দিব, কিন্তু কারো কোনো প্রোপাগান্ডা, কারো কোনো উস্কানিতে আপনারা পা দিবেন না। আমরা সরাসরি ভিডিওতে না, সরাসরি এইখানে এসে আপনাদেরকে নিয়ে যাব। এর আগে আপনারা কারো কোনো কথায় এই ব্যারিকেড ভেঙে ভিতরে যাবেন না, ঠিক আছে না ভাই?